আজকে মাত্র 10 টাকা দিয়ে চাপলাম প্লেনে। বিষয়টা শুনে তোমরাও একটু অবাক হচ্ছ তাই না? দাঁড়াও সবটা তোমাদের এবার গুছিয়ে বলি। দিনটা ছিল রবিবার। এই গরমের মধ্যে কোয়ার্ড সেটটাই পরা আমার মনে হলো বেস্ট হবে, কিন্তু পড়তে গিয়ে দেখলাম এটা বড্ড কুঁচকে আছে, তাই এটাকে ভালো মতো আয়রন করে নিলাম। একদম সিম্পল ভাবে আমি রেডি হয়ে নিয়েছিলাম। চলো এবার যাওয়া যাক। প্রথমে তো আমাদের মেলার ভেতরে ঢুকতেই দেওয়া হচ্ছিল না, কারণ আমাদের কাছে ছিল 500 টাকার নোট, আর টিকিট কাটতে গিয়ে সেটা খুচরো দিচ্ছিল না। তাই আমরা মন করে ফুচকা খেয়ে টিকিট কেটে চলে যাচ্ছিলাম এখন মেলার ভেতরে। বর্ধমানের উৎসব ময়দানে শুরু হয়ে গেছে দক্ষিণায়ন উৎসব। গত বছরের মেলার এন্ট্রিটা করা হয়েছিল লন্ডন ব্রিজের থিমে। সেই জায়গায় এই বছর বসিয়ে দেওয়া হয়েছে আস্ত একটা প্লেনের মধ্য দিয়ে বেরিয়ে আমরা চলে এলাম মেলাতে। মেলায় ঢুকতেই চোখ পড়লো এই কিউট চাবি রিং গুলোর দিকে। ছোটগুলোর দাম ছিল 100 টাকা, বড়গুলোর দাম ছিল 200 টাকা। তারপরে চোখ পড়লো এই ব্রেসলেট গুলোর দিকে। এগুলোর দাম চাইছিল 100 টাকা করে, 80 টাকা করে বলেছিলাম, কিন্তু ওনারা কিছুতেই দিচ্ছিল না। দিনটা ছিল রবিবার। মেলায় যে এরকম ভিড় থাকবে এটা খুবই স্বাভাবিক। এরপরে মেয়েরা মেলায় আসলে ঠিক যেই দোকানটার খোঁজ করে, আমিও এসে ঠিক সেই দোকানটারই খোঁজ করছিলাম, আর খুঁজতে খুঁজতে পেয়েও গেছিলাম। আর এখন ইনস্টাগ্রাম খুললেই যেই চুড়িটা সব থেকে বেশি চোখে পড়ে, সেই চুড়িটা যখন আমি মেলায় দেখলাম আমি সেটাই নিয়ে নিয়েছিলাম। আমরা যেদিন মেলায় গিয়েছিলাম সেদিনকে মেলায় গিয়ে বুঝলাম এখনো সমস্ত দোকানদাররা নিজেদের দোকানটা গুছিয়ে উঠতে পারেনি। তোমরা নিশ্চয়ই চোখের সামনে মোটু পাতলুর পুরো পরিবারটাকে দেখতে পাচ্ছ। আমিও কিন্তু দূর থেকে এই পরিবারটা দেখেই ছুটে গেছিলাম। এরপরে মেলার মধ্যে চোখে পড়লো আরো একটা চুড়ির দোকান, যদিও এই চুড়িগুলোকে কি বলে তা আমার একেবারেই জানা নেই। এরপর মেলায় টুকটাক কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। আজকে মেলা থেকে কি কি কিনলাম সেটা তোমাদের সাথে অন্য একটা পার্টে শেয়ার করব।